সম্মানিত ভাই ও বোনেরা, আজকের ইসলামী হালাকায় উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস নরসিংদী সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি শেখ হাফিজুর রহমান, আরো অন্যান্য দায়িত্বশীল বৃন্দ। জিলহজ মাস ও কুরবানির গুরুত্ব, এই বিষয়টা নিয়েই আমাকে আলোচনা করার কথা বলা হয়েছে। আশা করছি আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে নেকিপূর্ণ, এমনকি রমাজানের চেয়েও। আল্লাহ রমাজানের অনেক ফজিলত বর্ণনা করেছেন, কিন্তু রমাজানের কসম করেননি। কিন্তু জিলহজ মাসের 10 দিনের ব্যাপারে আল্লাহ কসম করেছেন। ওয়ালায়ালিন আশর, সূরা ফজরের মধ্যে দ্বিতীয় আয়াতটাতেই আল্লাহ কসম করেছেন। এই 10 রাত মানে 10 দিন সম্পর্কে সাহাবায়ে কেরাম বলছেন, আল মুরাদু বিল লায়ালিল আশর আশরুল জিলহিজ্জাহ। এই 10 দিনের অর্থ হল জিলহজ মাসের প্রথম 10 দিন। সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে 969 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ, ইয়ানি আইয়ামুল আশর। আমরা যত সৎ আমল করি তার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। আমরা যত আমল করি, একজন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাস্তায় জিহাদ করলেও কি এই 10 দিনের বাহিরে কেউ যদি জিহাদে যায় তবুও কি এর চেয়ে বেশি নেকি হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, এই 10 দিনের বাহিরে যদি কেউ জিহাদে অংশগ্রহণ করে তবুও 10 দিনের আমলের তুলনায় বেশি নেকি পাবে না। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসি ওয়া মালি, তবে হ্যাঁ, ওই ব্যক্তি বেশি নেকি পাবে যে ব্যক্তি জিহাদের উদ্দেশ্যে বেরিয়ে গেছে, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, নিজে বেরিয়ে গেছে, সম্পদ নিয়ে বেরিয়ে গেছে, কিন্তু কোনো কিছুই ফিরে আসেনি, অর্থাৎ আল্লাহ রাস্তায় সবকিছু বিলিয়ে দিয়েছে জান সহ, ওই ব্যক্তি বেশি নেকি পাবে। তাহলে অথবা ওই ব্যক্তি সমান নেকি পাবে। কথা কি বুঝতে পারলেন? এতটুকু বলতে পারি
জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলটা ঠিক ওই ব্যক্তির মতো ফজিলতপূর্ণ যে ব্যক্তি জিহাদে অংশগ্রহণ করেছে এবং নিজে শহীদ হয়ে গেছে এবং তার নিয়ে যাওয়া সম্পদ তার সম্পদ বা ঘোড়া যেটা নিয়ে গেছে সবই আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে গেছে। আমরা কিন্তু জিলহজ মাসের প্রথম 10 দিন ভুলেই যাই, তাই না? ভুলে যাই, অবশ্যই ভুলে যাই। আপনি আরেকটা হাদিস শুনবেন, 1774 নম্বর হাদিস, দারিমির মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আমালিন আসকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল আও আ'যামা আজরা মিন খায়রিন তা'মালুহু ফি আশরিল আযহা। যত আমল আছে তার মধ্যে সবচেয়ে পবিত্র এবং সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ নেকিপূর্ণ আমল এবং সাদকা হলো যেটা তুমি করবে তা আমলহু মিন খায়রিন ফি আশরিল আযহা, যেটা তুমি আমল করো এই জিলহজ মাসের প্রথম 10 দিন, এই আমলটুকু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং এই সাদাকাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ এবং সবচেয়ে বেশি দামি। আরেকটা হাদিস এসেছে, দারাকুতনি, ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহ তিনি হাদিসটা নিয়ে এসেছেন। এটা তার হাদিসের গ্রন্থই আছে, ফজলু আশরিল আযহা, তার একটা হাদিসের গ্রন্থ। মানে শুধু 10 দিনের ফজিলত নিয়ে একটা হাদিস সংকলন করেছে, শুধু এই 10 দিনের ফজিলত নিয়ে। কত গুরুত্ব দিতেন তারা। 11 নম্বর হাদিস বলছেন, ইন্না আফজালা আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। আর কোনো কিছু বাদ থাকলো না। অর্থাৎ দুনিয়াতে যত দিন আছে, আরবি গণনায় 360 দিনে 1 বছর হয়, তাই না? আর ইংরেজি গণনায় কত দিন? 65। তো 360 দিনের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে নেকিপূর্ণ মর্যাদাপূর্ণ ইবাদত সাদাকা হলো কোন দিনের? জিলহজ মাসের প্রথম 10 দিন। এবার আপনাদের কাছে আর একটা প্রশ্ন, এই 10 দিনের মধ্যে কোন দিনটি আল্লাহর কাছে বেশি প্রিয়? আরাফার দিন, তাই না? আরাফার দিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাই শুনি, এটা আবু দাউদের হাদিস, আফজালু আইয়ামিদ দুনিয়া ইয়াউমুন নাহার। অর্থাৎ এই 10 দিনের মধ্যে আল্লাহর কাছে প্রিয় দিনটা হলো কুরবানির দিন। কুরবানির দিন। 1464 নম্বর হাদিস, আবু দাউদের হাদিস, পাবেন সনদ সহিহ। কেন এই এত গুরুত্বপূর্ণ, কেন এটা বোঝানোর জন্যই প্রশ্নটা করলাম আপনাদের কাছে, যে কোনটা এই 10 দিনের মধ্যে আবার কোন দিন উত্তম। আপনারা উত্তর দিলেন কোনটা? আরাফা। আরাফার দিনে শুধু একটা ইবাদত আছে। কয়টা? আর একটা বলি আপনাদের কাছে,
যে অন্য অন্য দিনের চেয়ে, এমনকি রমাজানের চেয়েও এই 10টা দিন কেন উত্তম? কারণ উম্মুল ইবাদাত বলা হয়েছে। ইবাদতের যতগুলো মা আছে সবগুলো এই 10 দিনের মধ্যে আছে, কিন্তু অন্য দিনগুলোতে এতগুলো ইবাদত নাই। যেমন এই দিনগুলোর মধ্যে ফরজ সালাত আছে, আছে না? ফরজ সালাত আছে। সিয়াম কি আছে? কোন দিন? আরাফার দিন তো আছে, 10 দিনই সিয়াম আছে। 3 এই দিনের মধ্যে আছে মিনায় অবস্থান করা, আরাফায় অবস্থান করা, মুজদালেফায় যাওয়া এবং জামারায় গিয়ে পাথর মারা। একটা ইবাদতের সাথে সাফা মারওয়া সাই করা, ফরজ তওয়াফ করা, নফল সালাত, সবই এই দিনগুলোর মধ্যে আছে। এখন ছোট্ট করে, আপনাদের অনেক হাজিতে হজে যাচ্ছেন তাই না? তাদের বিষয়ে এই দিনগুলোর মধ্যে এইগুলো পালন করার যে সওয়াব, এটা আপনি হতবাক হবেন। যখন কোনো বান্দা হজ্জের জন্য নিয়ত করে বের হল, এই বান্দা যতটা ধাপ দিবে কাবায় যাওয়ার জন্য, আল্লাহ প্রত্যেক ধাপে নেকি লিখবেন এবং প্রত্যেক ধাপে তার পাপ ক্ষমা করে। এবার বলেন তো, বিমানের পাখা কয়বার ঘুরে? বলতে পারবেন আপনি? হ্যাঁ, এটা বিজ্ঞানীরাও পারবে না। বিমানের পাখাটা এই যে 7,000 6,000 কিলোমিটার যাবে আপনার বাংলাদেশ থেকে, কতবার ঘুরতে পারে? অন্য জায়গাতে, অর্থাৎ মানুষের পদচিহ্নের কথা হাদিসে আসছে, কিন্তু এখানে পদচিহ্নের কথা আসেনি, গতির কথা এসেছে। এই হাদিসটাতে গতির কথা এসেছে। যতবার গতি নিয়ে কাবার দিকে রওনা দিবে, প্রত্যেক ধাপে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ ক্ষমা করে দিবেন এবং তার আমুলনামায় নেকি লিখতে থাকবেন। এটা একটা গেল। 2 নম্বর হলো, যে ব্যক্তি আরাফায় অবস্থান করবে, এই দিনে আরাফায় অবস্থান করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজিলু ইলা সামাই দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে সেদিন নেমে আসেন। এই প্রথম এই হাদিসটাতে কেবল আসছে, অন্য সব হাদিসে আসছে প্রতিদিন রাত্রিতে 3য় আসমানে নেমে আসেন, কিন্তু আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। আরাফার দিন এসে ঘোষণা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেন, ফেরেশতাদেরকে বলেন, মা আরাদা হাউলাই, এই ফেরেশতারা, তোমরা তো এদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছে, এখন কি চাই এরা দেখো তো। তারা ইয়ারজুনা রহমতি ওয়া ইয়াখশানা আযাবি, তারা আমার রহমত চাই এবং আমার আযাব থেকে ভয় পায়। যদি আমাকে দেখতে পেত তাহলে তারা কি করত? ইশহাদু, তোমরা সাক্ষী থাকো, আন্নী কদ গফারতু লাহুম, আমি আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। ওয়াইন কানা আদাদা কত্রিস সামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসমানে তাদের পাপ যদি হয়, আসমানে মেঘের মধ্যে জমানো বিন্দু বিন্দু পানির মতো যদি হয়, আচ্ছা পুরো আসমানে কি পরিমাণ পানি থাকতে পারে?
ওয়ারামলা আলিজিন ফিদ দুনিয়া, এবং সারা পৃথিবীতে যত বালিকোনা আছে পাপ যদি এর চেয়েও বেশি হয় আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। সারা পৃথিবীতে যত বালিকোনা আছে, একজন মানুষ কি এত পরিমাণ পাপ করে মনে হয়? তাহলে দুইটা কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা শুধু এটা না, গসালাহাল্লাহু লাক, ওই সাহাবীকে বলছেন যে সমস্ত পাপকে আল্লাহ নিজে তোমার জন্য ধুয়ে দিবেন। গসালাহাল্লাহু লাক, আল্লাহ তোমার জন্য ধুয়ে দিবেন। আমি কি বুঝাচ্ছিলাম আপনাদেরকে মনে পড়ে? বুঝাচ্ছিলাম যে এই দিনগুলোর মধ্যে, এই দিনগুলো যে শ্রেষ্ঠ, প্রত্যেকটা ইবাদত আপনি প্রমাণ করুন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি ওই দিনে যদি, আরাফার দিনে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। 1348 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে আসছে, মা মিন ইয়াউমিন আকসারা আইয়ুতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নার মিন ইয়াউমি আরাফা। 360 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন আরাফার দিনে। রমাজানেও এত মানুষকে আল্লাহ মুক্তি দেন না। বুঝেন না মনে কথাটা? এবার বলেন, রমাজান শ্রেষ্ঠ হলো না জিলহজ মাসের এই 10 দিন শ্রেষ্ঠ হলো? আপনি সাধারণ দিনে উমরা করতে গেলে আপনি তওয়াফ করবেন, খেয়াল করেন কথাটা, সাধারণ দিনে তওয়াফ করতে গেলে এই জিলহজ মাসের বাহিরে যদি আপনি তওয়াফ করতে যান 10 দিনের বাহিরে, তাহলে তওয়াফের ফজিলত কি জানেন? তওয়াফের ফজিলত হলো একটা করে পাপ মাফ হবে প্রত্যেক ধাপে ধাপে, একটা করে তওয়াফ করার সময় একটা করে নেকি লেখা হবে। আর এই 10 দিনের মধ্যে যে তওয়াফ করেন, রব্বুল আলামিন আপনাকে ওই দিনের মতো পাপ থেকে পবিত্র করে দিবেন যেই দিন আপনার মা আপনাকে জন্ম দিয়েছিল। এইটা কাবা ঘর তওয়াফের ফজিলত এই দিনের গুলোর মধ্যে। আমার কথা মনে বুঝলেন না, তাই না? তাহলে কাবা, এই দিনগুলোর মধ্যে কাবা ঘর তওয়াফ করা আলাদা ফজিলত। এই দিনগুলোর মধ্যে কাবা ঘর তওয়াফ করার ফজিলত কি আলাদা। আর একটা, আপনি যে পাথর মারেন না, হাজিরা পাথর মারে, আমরা কেন বলি আল্লাহু আকবার? বলি না? একটা মারি আর জোরে বলে কি আল্লাহু আকবার। পাথরটা ছোট্ট, তাই না? একবারে বোটের মতো, বোট বুঝেন কি বল, সোলা, এর মতো ছোট্ট পাথর মারি আমরা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক এই ছোট্ট পাথর কুচি যে মারো, ফাইন্নাহু মাযকুরুল লাক, সুবহানাল্লাহ, প্রতিটা পাথর কুচি এক একটা বড় বড় নেকির ভান্ডার। এই জন্যই তো আমরা বলি কি আল্লাহু আকবার। পাথর মারলে যে এত নেকি হয় এটা তো আমরা জানি, শুধু শয়তানকেই মারি, কিন্তু এক একটা পাথর এক একটা নেকির কি ভান্ডার। মানে আপনাকে আল্লাহ এত নেকি দান করেন একটা পাথর মারাতে। এই পাথর মারা কোন দিন? এই জিলহজ মাসে না? আরেকটা হলো, আপনি পাথর মেরে মাথা কামাই দিলেন, তাই না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তির মাথায় যতটা চুল আছে, হজ করার পরে মাথা যখনই সে কামায় ফেলল, চুল কেটে দিল, যত চুল আছে ওই ব্যক্তির আল্লাহ ততটা পাপ ক্ষমা করে দিবে। বলেন তো, পৃথিবীর কোন বিজ্ঞানী গণনা করতে পেরেছে যাব যে এতটা চুল আছে তার মাথায়? কেউ হিসাব দিয়েছে? এর অর্থটা কি?
এবং যতটা পাপ আছে এই প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেবেন। এই ফজিলত কিন্তু জিলহজ মাসের বাহিরে যদি তওয়াফ করেন, মাথা নাড়া করেন, তাহলে হবে না। এটা খাস কিসের জন্য? জিলহজের জন্য। বুঝতে পেরেছেন মনে হয়, তাই না? জিলহজের বাহিরে এক ইবাদত এটার মধ্যে। এটা শুধু ফজিলতটা বোঝানোর জন্য এই হজ্জের বিষয়টা নিয়ে আসলাম। ছোট্ট একটা কথা বলি এখানে। তো হজ্জের আগে মুহূর্তে আপনি যে দিনে 4টা-5টা করে উমরা করছেন আয়েশা মসজিদ থেকে, এটার কি হলো? তাহলে যদি এই কাজ কেউ করে, আগে যে উমরাটা করেছে ওইটাই বাতিল হয়ে যাবে। কারণ সুন্নাতের সাথে বেদাত মিশ্রিত হলে কি হয়ে যায়? হ্যাঁ, এবং এটা বেদাত। ইমাম ইবনে তাইমিয়া বলছেন যে মক্কা থেকে বারবার উমরা করা এটা বেদাত, এটা সালাফদের আমল না। তো আমি ওইটা বুঝাতে চাইনি। একদিনে আপনি কয়বার মাথা নাড়া করবেন? বুঝেন না মনে হয়, তাই না? একদিনে মাথা তো নাড়া করতেই হবে। এবং মাথা নাড়া করাটা কত গুরুত্বপূর্ণ এবং মাথায় চুল থাকা কত গুরুত্বপূর্ণ। আপনি যখন আরাফাতে যাচ্ছেন, পরের দিন আপনি পাথর মারতে আসবেন 10 তারিখ, তাই না? পাথর মেরে যে মাথা কামাবেন, মাথায় তো চুলই নাই, ক্ষমা হবে কি আপনার? বুঝেননি? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজ এবং উমরা যদি পাশাপাশি হয়, হজ এবং উমরা যদি পাশাপাশি হয়, তো উমরা করার সময় তোমরা চুল ছেটে নিও, আর হজের সময় কি করে দিও? কামায় ফেলো। কথা বুঝেননি? যেহেতু পাশাপাশি, তাহলে হজ্জের সময় চুল থাকে যেন মাথায়, এইটা আল্লাহ রাসূল বোঝাতে চাচ্ছেন। বুঝলেন না মনে আপনারা, তাই না? হজ্জের সময় যেন মাথায় চুল থাকে, এইটা আল্লাহ রাসূল চুলের গুরুত্ব দিলেন। কেন? এই চুল তুমি যখন কেটে ফেলবা, প্রত্যেক চুলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নেকি দান করবে। প্রত্যেক চুলের বিনিময়ে আল্লাহ তোমাকে পাপ ক্ষমা করে দিবেন। চুলই নাই আপনার, বুঝলেন? চুলই নাই আপনার। আল্লাহ রাসূল যে বলে গেলেন হজ এবং উমরা যদি পাশাপাশি হয়ে যায়, কেউ আপনার এই হজ শুরুর আগ মুহূর্তে যায় না, যেমন 7 তারিখে বা 6 তারিখে আরাফা হবে, তাই না? এই সামনে মাসের 7 বা 6 তারিখে জুনের। এখন 31 তারিখে লাস্ট ফ্লাইট। কয় তারিখে? মেয়ের 31 তারিখে লাস্ট ফ্লাইট। তো কয়দিন আগে গেল? 7 দিন আগে। তো প্রথম উমরা করবে, কি করবে? উমরা করবে। এই উমরা করার 5 দিন পরেই কি হচ্ছে? হজ হচ্ছে, তাই না? আল্লাহ রাসূল এই উমরাকারীকে বলতে চাইলেন, কি বলতে চাইলেন? চুল ছেটে নিও, আর যখন হজ করবা তখন কি করে ফেলো? চেঁচে ফেলো। আর ওখানে গিয়ে উমরা করতে করতে একদিনে 5টা মেরে দিচ্ছে, নানির নামে, দাদির নামে, দাদার নামে, চাচার নামে। মানে শুরু করেছে তো শেষ না, আনলিমিটেড করে যাচ্ছে। একদিনে মাথার চুল কয়দিন কামানো যাবে? এটা কি শরীয়তের উমরা না শয়তানের উমরা? এই হাদিস আসছে এগুলো সব শয়তানি ধোঁকা। কিসের ধোঁকা? শয়তানি ধোঁকা। আমরা কুরবানি উপলক্ষে অনেক শয়তানের ধোঁকায় পড়ি, শয়তানের ধোঁকায় আমরাও পড়ি। এই দিনগুলোর ফজিলত যেন আমরা অর্জন করতে না পারি, শয়তান এরকম ব্যবস্থা রেখেছে। যেমন আমরা ফজিলতটা জানি না, আবার গোড়ায় ফিরে যাই। এই 10 দিনের মধ্যে কোন দিনটা উত্তম বলেছিলাম? কুরবানির দিনটা। কেন? এই বলার কারণ হলো যে এই আরাফার মাঠ আপনারা বলেন উত্তম, তাই না? অথচ আরাফার মাঠের একটা ইবাদত কয়টা? কি বলেন তো? কি না, হাজিরা যে মাঠে থাকে আরাফার মাঠ, তাদের জন্য কয়টা ইবাদত?
একটা ইবাদত তাদের জন্য। সালাতের টাইম, তাও মিনাতে সালাতের হুকুম একটা, আর আরাফাতে হুকুম আর একটা, অথচ পাশাপাশি। জহর 2 রাকাত পড়ে নেবে জহরের টাইমে, জহরের টাইম হলে আজান দিবে, আজান দেওয়ার পরে জহর 2 রাকাত পড়বে, সালাম ফিরায়া, কোনো তাসবি টাসবি নাই, সালাম ফেরানোর পরে আবার একামত হবে আসরের, একামত দিয়ে আসর 2 রাকাত পড়বে, শেষ। এবার জহর থেকে নিয়ে একবারে সূর্য ডোবার আগ পর্যন্ত শুধু দোয়া, শুধু কি দোয়া, শুধু দোয়া। এটাই হলো ইবাদত আরাফার মাঠে, শুধু। এবার এই একটাই এবার শুধু দোয়া করবে। সালাতও সংক্ষেপ, অথচ মিনার হুকুমটা কি? জহরের সালাত জহরের টাইমে 2 রাকাত পড়বে, আসরের সালাত আসরের টাইমে 2 রাকাত পড়বে, মাগরিবের সালাত মাগরিবের টাইমে পড়বে, এশার সালাত এশার টাইমে পড়বে। এটা মিনার ইবাদত। কিন্তু আরাফার মাঠে যেন সালাত ব্যাঘাত না ঘটে, এই জন্য জহর এবং আসর একসঙ্গে পড়ে দাও, তাও 2 কয় রাকাত? 4 রাকাত মাত্র, কোনো সুন্নাত নাই। তাহলে কয়টা ইবাদত এখানে? একটা। এটা ইবাদতে মালি, এটা কি এই মালে কি এই ইবাদতে কি মাল আছে? মাল নাই। কিন্তু কুরবানির ইবাদতে কি আছে? কুরবানির ইবাদতে কি আছে? দোয়া আছে, তাকবীর আছে, তাহমিদ আছে। আর এই 10 দিনের মধ্যে আপনি সবচেয়ে বেশি বেশি কোন আমলটা করবেন? আমি সিরিয়াল বলি, এবার বলেন কোন আমলটা করবেন? সিয়াম। সবচেয়ে বেশি করবেন সাদাকা। কি করবেন? সাদাকা। কি করবেন? সাদাকা। মা মিন আমালিন আসকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল। আসকা যাকাত বলা হয়েছে। এই দিনগুলোর ইবাদতের মধ্যে সবচেয়ে প্রিয় দামি ইবাদত হলো কি? সাদাকা। এই জন্য কুরবানিটা কি? কুরবানিটা কি সাদাকা না? এটা এই এতটুকু বলার জন্য অনেক দূরে গেছিলাম। আপনি কুরবানি করেন কয়টা? একটা। আচ্ছা, একজন 4-5টা কুরবানি করতে পারে না? পারে তো, তাই না? এটা কি শুধু গোস্ত না অন্য কিছু? কুরবানিটা শুধু গোস্ত না। আল্লাহ বলছেন ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, 32 নম্বর আয়াত সূরা হজ। কুরবানিটা কিন্তু আল্লাহর নিদর্শন একটা। এটা কি নিদর্শন? আর আপনারা শুধু মনে করেন কুরবানি গোস্ত খাওয়ার জন্য, একটা খাসি গোস্ত খাওয়ার জন্য, একটা গরু গোস্ত খাওয়ার জন্য। আপনি প্রথম ভাববেন এটা আল্লাহর একটা কি নিদর্শন। এই নিদর্শন আমি আল্লাহর জন্য কুরবানি করছি, তা আপনি একটাই করবেন আজীবন, এটা কে বলল? সবচেয়ে 360 দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো ইয়ামুন নাহার। এই দিনে আপনি কুরবানি একটু বেশি করে করেন না? আপনি সারা বছর যা দান করেন, আমি বলি রমাজানে যা দান করেন আপনারা, তার চেয়ে বেশি দান করবেন এই দিনগুলোর মধ্যে। তাহলে আপনি একটা ছাগল দিচ্ছেন, 10টা দেন যদি পারেন। একটা গরু দেন, 2টা গরু দেন। আপনার সামর্থ্য আছে 5টা গরু দেওয়ার, দেন না। আল্লাহকে বলেন যে এইটা হলো তোমার নিদর্শন। ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ, আমি আল্লাহর নিদর্শনকে সম্মান দান করলাম, আমি এটাকে সম্মান করলাম। কিন্তু এই অবস্থাটা আমরা বুঝি না। এখনো সৌদি আরবের মানুষ একজন 50-60টা কুরবানি করে দেয়। একজন ছাগল দেয়, 100-200 ছাগল কি করে দেয়? কুরবানি করে দেয়। কি উদ্দেশ্যে?
ওই কুরবানি বাংলাদেশে পাঠাবে, ফিলিস্তিনে পাঠাবে, সিরিয়ায় পাঠাবে, কাশ্মীরে পাঠাবে, কুরবানি তারা খাবে। অথচ দান করছে কয়েকদিন। আচ্ছা, এটা তারা চাইলে এই কুরবানির পরেও কি ছাগলগুলো পাঠাতে পারতো না? না, কুরবানি দিবে কোন দিন? ওই দিনে, ওই কুরবানির দিনে তারা কুরবানি করবে। কারণ এর চেয়ে নেকিপূর্ণ কুরবানির পরে যদি আমি 10টার কাছে 100টা করি তবু এত নেকি হবে না। 100টার কাছে যদি 1000 করি তবু অন্য দিনে নেকি এত নেকি হবে না। এজন্য তারা ইয়াউমুন নাহার, কুরবানির দিনেই এতগুলো করে কুরবানি করে। একজন সৌদি আরবের ব্যবসায়ী তিনি বলছেন এবার 300 ছাগল কুরবানি করেছে। কয়শো? হয়তো তার বাড়িতে একটাও নিয়ে আসেনি। তাদের কি গোস্তের অভাব আছে? নিয়ে আসেনি। 300 ছাগল কি করবে? তারা জানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে 60টা উট কুরবানি করেছেন। কয়টা? 60টা কি 63টা এক হাতে জবাই করেছেন। আর বাকিটা করতে বলেন আলী রাদিয়াল্লাহু আনহু, তুমি জবাই করো। আমাদের দেশে আল্লাহ রাসূলের চেয়ে ধনী ব্যক্তি আসে না? করে না কেন? করে না কেন? তারা শুধু জাকাতের মাল নিয়ে টানাটানি করে, তাই না? কিসের মাল নিয়ে? জাকাতের মাল নিয়ে টানাটানি করে। আমি তাদেরকে বলি যে আপনার সামর্থ্য আছে কুরবানি করার, 100 ছাগল কুরবানি করে দেন। পারবে না একজন ব্যক্তি 100 ছাগল কুরবানি করতে? 100 ছাগলের দাম কত? যদি একটা লোক 15টা গরু জবাই করতে পারে, এক একটা গরুর গোস্তের মন হলো, একটা গরুর গোস্ত হয়েছে 10 মন, 15 মন, 17 মন পর্যন্ত গোস্ত হয়েছে, তাহলে ওই লোকটা কি 100টা ছাগল কুরবানি করতে পারবে না? বাংলাদেশে এই সুযোগটা আছে। যারা গরিব মানুষ আছে ছাগল কিনে তাদেরকে দিয়ে দিবে যে আমার পক্ষ থেকে এটা কুরবানি, তুমি কুরবানি করো। পারবে না করতে? করে না কেন? কোনদিন করবে না। মানে এই কুরবানির দিনের ফজিলতটাই আমরা কি বুঝি না, গুরুত্ব দেয় না, ভাবিও নি। এই যে আলোচনাটা করছি না, কালকে দেখবেন শুরু হয়ে যাবে আলোচনা। যদি কি আলোচনা করলো, রমাদানের চেয়েও গুরুত্বপূর্ণ। শুধু সমালোচনা করবে কিন্তু তলায়া দেখবে না, গাই না ষাঁড় এটা কিন্তু দেখবে না। বুঝেন নি কথা? হুজুর বলে দিয়েছে সমালোচনা ওইটাই করতে থাকবে। যাচাই যে করবে এটা আসলে ষাঁড় না গাই, আপনারা কি বুঝেন? এটা ষাঁড় না গাই বুঝেন তো? এরকম যাচাই করবে না, আগে যাচাই করেন। আমি এই বক্তব্যের মাধ্যমে বলতে চাচ্ছি যাদের সামর্থ্য আছে, ওই যে দাদা দিয়েছে একটা ছাগল আর একটা গরুর ভাগ, বাপ দিয়েছে একটা ছাগল একটা গরুর ভাগ, আপনি দিচ্ছেন একটা ছাগল একটা গরুর ভাগ, আপনার ছেলেও দিবে তাই। এটা শিখাইছে কি রে ভাই? 2টা ছাগল দেন আপনি, 3টা ছাগল দেন আপনি। কারণ ইয়াউমুন নাহারের যে ফজিলত আপনি অর্জন করতে পারবেন না। আপনি রমাজানে যা দান করেছেন আমি বলবো তার চেয়ে বেশি দান করবেন এই জিলহজ মাসের প্রথম 10 দিন, বেশি দান করবেন। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন প্রশ্ন করেছেন যে বলেন তো রমাজান শ্রেষ্ঠ না জিলহজের প্রথম 10 দিন শ্রেষ্ঠ? জনগণ সবাই বলছে রমাজান শ্রেষ্ঠ। তখন তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই ইলমটুকু আপনাদের নাই? রমাজানের চেয়েও শ্রেষ্ঠ হলো কোনটা? জিলহজ মাসের প্রথম 10 দিন। এটা আমরা বুঝি না। বোঝার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ, বুঝবেন ইনশাআল্লাহ, এবং আমল করার চেষ্টা করবেন এটা। আর 10 দিনের মধ্যে শ্রেষ্ঠ কোনটা বললাম? তাহলে এই সাদাকার উপরে বেশি আলোচনা হলো, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদ হাকিমের হাদিস, ইন্নাল আমাল তাবাহা, আপনার আমলগুলো সব এক জায়গায় হয়ে প্রতিদিন আলোচনা করে, ওরা পরস্পরের ঠেলাঠেলি করে। ঠেলাঠেলি বুঝেন তো? আপনার তো অনেক আমল আছে, তাই না? একজনের আমল আছে সালাত, হজ, সিয়াম, যাকাত, আছে না? একজনের আমল আছে,
ওই আমলগুলো ঠেলাঠেলি করে। সালাত বলে তোমাদের চেয়ে আমি ভালো, সিয়াম বলে না আমি ভালো, হজ বলে না আমি ভালো। পরে আল্লাহ রাব্বুল আলামিন সাদাকাকে বলছেন, সাদাকা তখন বলে ফাকালাতিস সাদাকা আনা আফজালুকুম, না না না, তোমাদের মধ্যে আমি সাদাকা এই ইবাদতটা হলো সবচেয়ে উত্তম ইবাদত। এই জন্য বললাম আপনাদেরকে এই 10 দিন বেশি বেশি কি করবেন? 1 নম্বরে কি করবেন? সাদাকা করবেন। খুব কঠিন। আপনি কথা বলবেন, নামাজ বেশি পড়তে পারবেন, সিয়াম রাখতে পারবেন, টাকা দিবেন না, এটা পারবেন না। মালের ইবাদতটা সবচেয়ে কঠিন। হজ ফরজ হয়েছে 10 বছর আগে, কিন্তু টাকা গুনতে 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 এখনো হজে যাওয়ার কি হয়নি? সুযোগ হয়নি, সময়ই হয়নি। টাকা গুনতে আছে। 10 বছর 15 বছর আগে হজ ফরজ হয়েছে। হজ করতে যেতে কয় টাকা লাগে? আপনার কাছে অনেক টাকা আছে, কত অজুহাত। মেয়েদের বিয়েই হয়নি এখনো, কেমনে হজে যায়? আর ঘরে অবিবাহিত মেয়ে থাকলে হজ হয় না। এগুলো সব শয়তানিক পরিকল্পনা। যদি মরে যায়, অনেকেই যুবতী মেয়ে রেখে মারা যাচ্ছে না, মানে ওর সম্পদটা আল্লাহর কাছে কবুল হয়নি, নানা অজুহাত দেয়। 1 নম্বর সাদাকা। 2 নম্বর সিয়াম। কি করবেন? সিয়াম একবারে 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত টানা সিয়াম রাখবেন সম্ভব হলে। অনেক ব্যক্তি আছেন আলহামদুলিল্লাহ, এটা হাদিস 2417 নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে আছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 মিন জিলহিজ্জা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত জিলহজ মাসের প্রথম 9 দিন সিয়াম রাখতেন। এখানে কেউ আছেন 9 দিন রাখছেন? তাহলে আমরা তো ফজিলত জানি না। তাহলে এই 10 দিনের মধ্যে সিয়ামও পাওয়া গেল, তাই না? কি পাওয়া গেল? সিয়াম, হজ পাওয়া গেল, সাদাকা পাওয়া গেল, সিয়ামও পাওয়া গেল। সালাত বাদ দিয়ে? হ্যাঁ, 5 ওয়াক্ত সালাত কি বন্ধ হয়ে যায়? না, বন্ধ হয় না। রমজান মাসে 5 ওয়াক্ত সালাত আছে, সাদাকা আছে, সিয়াম আছে, কিন্তু হজ আছে কি? হজ আছে? হজ নাই। এই রমজান মাসে আরাফা আছে, মিনাতে যাওয়া আছে, মুজদালিফে যাওয়া আছে না। তাহলে বোঝা গেল এটা হলো এই 10 দিন হলো সমস্ত ইবাদতের মা। সব ইবাদতের জায়গায় আছে। সিয়াম পেলাম, সালাত পেলাম, হজ পেলাম, সাদাকা পেলাম, কুরবানি পেলাম না। 3 নম্বর কি করবেন? না পারলেও অন্তত আরাফার দিন সিয়ামটা রাখবেন। সৌদি আরবে যেদিন আরাফা হবে সেদিন সিয়ামটা রাখবেন। 1162 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। সুবহানাল্লাহ। যে বছর গেছে, সামনে যে বছর আসছে, আল্লাহ রাব্বুল আলামিন এই 2 বছরের পাপকে ক্ষমা করে দিবেন। এত বড় পাওয়ার এই সিয়ামে। 3 নম্বর, বেশি বেশি এই দিনগুলোতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। কি করবেন? কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন। পারবেন? আপনাদের এই এলাকার এক বোন এই 10 দিনের মধ্যে 3 বার কোরআন খতম দেয়। কয়বার? 3 বার। আপনাকে একবার দিয়েছেন? এই যে শুনলেন, কোরআন তেলাওয়াতের মধ্যে তাসবিহ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআকসিরু ফিহিন্না আত-তাসবিহ ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল। যেহেতু এই দিনগুলো শ্রেষ্ঠ, অতএব বেশি বেশি তোমরা জিকির করো। আর সবচেয়ে বড় জিকির কি? কোরআন। কোরআন তেলাওয়াত করলে ওর মধ্যে তাসবিহ পাবেন, তাহমিদ পাবেন, তাহলিল পাবেন, দোয়া পাবেন। বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। এই দিনগুলোতে দোয়া করবেন বেশি বেশি। কোরআন তো এক পারাও পড়েন না, দেখি কেউ পড়তে পারেন কিনা। 10 দিনে একবার খতম দেন তো দেখি। যদি একটা মহিলা যদি 3 বার খতম দেয়, আপনি পুরুষ হয়ে একবার পারবেন না, জান্নাতে আগে কে যাবে? তাহলে
অথচ রমাজানে কয়বার খতম দেন? রমাজানে যদি আপনি একবার খতম দেন, তাহলে এই 10 দিনে 3 বার খতম দেওয়া উচিত। কথা ঠিক। কেন কোরআন পড়েন না আপনারা? ওই যে রমাজানে পড়ে রাখছেন, মোড়ায়া তাকের উপরে রেখে দিয়েছেন, আর ওইটা ধরবেন না, আবার রমাজান আসার পরে করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না, কোরআনের সাথে বন্ধুত্ব রাখবেন, প্রতিদিন সকালে কোরআন পড়বেন, আপনার পরিবারে বরকত হবেই, এতে কোনো সন্দেহ নেই। কোরআনের প্রত্যেকটা আয়াত এক একটা বরকতের ভান্ডার। কি বরকত? কি কিয়ামতের মাঠে নেবেন না দুনিয়াতে নেবেন? আপনি বরকতের ভান্ডার, প্রতিটা অক্ষর। বিশেষ করে সূরা ফাতিহার কথা আসছে, এর প্রতিটা হরফই এক একটা বরকতের ভান্ডার। আর সূরা ফাতিহা, সূরা কি বাকারা, সূরা আল ইমরান, আল্লাহ রাসূল বলছেন ফাইন্না আখযাহা বারাকা ওয়া তারকা খাসারা। যে ব্যক্তি সূরা বাকারা পড়লো, ওই ব্যক্তি বরকতের ভান্ডারকে আয়ত্ত করলো, আর যে ব্যক্তি পড়লো না, সে ব্যক্তি বরকতকে ছেড়ে দিল। সূরা বাকারা। আমি কোরআনের ফজিলত বলতে চাচ্ছি না, আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি, এই 10 দিন অন্তত একবার কোরআন খতম দেওয়ার চেষ্টা করেন। না পারলেও আপনি 5 পারা পড়েন, দেখি পারেন কিনা, চেষ্টা করেন। মা বোনদেরকে বলেন, আমরা দিনদার না হওয়ার পিছনে মূল কারণ হলো আমরা আল্লাহর বড় জিকির কোরআন তেলাওয়াতকে ছেড়ে দিয়েছি। আমরা কোরআন তেলাওয়াত করি না, শুনিও না, পড়িও না। আর একটা বলতে ভুলে গেলাম না, আর একটা, যাদের বাপ মা আছে, এই 10 দিনের মধ্যে আপনি তো সারা, বাপ মা যেহেতু আপনাকে মানুষ করেছে, আপনি জানেন আপনার আব্বা আম্মা কোনটাকে ভালোবাসে, জানেন না? কোন জিনিস ভালোবাসে, খেতে কোনটা ভালোবাসে। কিছু না করলেও আপনি আপনার বাপ মায়ের জন্য এই ভালো জিনিসটা কিনে দিবেন। আব্বা এটা পছন্দ করে, আব্বা কি করে? পছন্দ। আম্মা এটা পছন্দ করে, কিনে দিবেন, মা তুমি এটা খাবা। 2, যাদের বাপ মা মারা গেছে, অবশ্যই এই 10 দিনের মধ্যে আপনারা বাপ মায়ের জন্য কিছু হলেও সাদাকা করবেন। আপনি মনে করেন 5টা সন্তান, আপনি ঠেলাঠেলি করছেন, আমি দিব না, বড় ভাই তো কিছু করে না, করুক, ছোট ভাই আছে করুক, মেজো ভাই আছে করুক। না, আপনি সাদাকা করা মাত্রই, আপনি দান করা মাত্রই, দোয়া করা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আব্বাকে, আপনার মাকে জানাই দেবেন, তোমার অমুক সন্তান তোমার জন্য দোয়া করেছে, এই জন্য আমি তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছি। সাথে সাথে আপনার বাপ জানতে পারেন, ও আমি তো ছোট সন্তানকে সবকিছু দিয়ে আসছি, কিন্তু ছোট সন্তান আমার জন্য দোয়াও করে না, দানও করে না, কিন্তু মেজোটাকে মাহরুম করে আসছি, সেই দেখি দান করে। আল্লাহকে প্রশ্ন করে, ওয়ান্না হাদা, আল্লাহ এটা কেমনে হলো? ইন্নার রাজুলা তুরফাউ দারাজাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতে মর্যাদা বৃদ্ধি করে দেয় ব্যক্তির। তখন আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ এটা হলো কি করে? তখন আল্লাহ জবাব দেয়, তোমার অমুক সন্তান তোমার জন্য ক্ষমা চেয়েছে, তোমার অমুক সন্তান তোমার জন্য সাদাকা করেছে, এই জন্য তোমার মর্যাদা আমি বৃদ্ধি করে দিয়েছি। দেন এবার বুঝেন, তাহলে পাল্লাপাল্লি করার কি দরকার? আপনি বাপের সন্তান হিসাবে, মায়ের সন্তান হিসাবে আপনি সাদকা করেন, দান করেন। ও আপনার আর একটা কাজ করেন, মা মারা গেছে, একটা কুরবানি করে দিলেন মায়ের নামে, এটা চলবে না। কুরবানি করেন মায়ের নামে, বাপের নামে, আবার ওটা বন্টন করে খান, আবার তাই না? খান। মুহাদ্দিসগণ বলছেন মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া ঠিক না। যদি কেউ দিয়ে ফেলে তাহলে গোশ সব বন্টন করে দিতে হবে, নিজে খাওয়া যাবে না। এটা করেন না কেন তাহলে? বাপের নামে কুরবানি করছেন, মৃত বাপের নামে, আবার ভাগ করেও খাচ্ছেন, এটা কি ঠিক হলো? বুঝেন মনে হয় এই মাসালা বুঝলে আর বাপের নামে কেউ কুরবানি দিবে না। বুঝলাম না। না না না, ধনী লোক কি করে খাবে? সাদকা কি ধনী লোকের জন্য? গরিবদের মধ্যে বন্টন করে দিবেন। এই ফতোয়ায় আসেন, এবার দেখি কে কুরবানি দেয় মায়ের নামে। বুঝেন মনে হয় কথাটা, তাই না? যদি বুঝেন আপনারা যে মৃত বাপের নামে মায়ের নামে কুরবানি কি চলবে না, আর যদি চলে
আপনি যদি দেন কুরবানি, তাহলে গোশ কি করতে হবে? আপনি খেতে পারবেন না, ওটা গরিবদের বিতরণ করে দিবে, সাদাকা ওটা। কিন্তু আপনি খাচ্ছেন কেন? এইটা যদি খেলেন আর কেউ কুরবানি দেবে না। আমি কথাটা কেন বললাম? এই 10 দিনের মধ্যে আপনি বাপের নামে সাদাকা করেন, মায়ের নামে ওই টাকাটায় সাদাকা করেন, মসজিদে দিয়ে দেন, এতিমখানায় দিয়ে দেন, আপনি কি বলে মাদ্রাসায় দিয়ে দেন। তবে অবশ্যই বেদাতি কোনো কারখানায় দিবেন না, এটা মনে রাখেন। আবার কোনোদিন পাপ হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন আপনারা, আপনাদের কষ্ট দিতে চাইনি। আর কুরবানি সংক্রান্ত কয়েকটা মাসালা খুব গুরুত্বপূর্ণ, বাংলাদেশে প্রচলিত যে কয়েকটা মাসালা আছে সেইগুলো বলার দরকার। আপনাদের অন্যতম একটা বিষয় হলো কুরবানি এবং আকিকা এখনো একসঙ্গে দেয়, তাই না? মূর্খতা এখনো যে আছে, এই যুগেও, জানার যুগে মূর্খতা আছে এই যুগে এখনো। আপনি একটু চিন্তা করেন, কুরবানি এবং আকিকা যদি একটা নিয়াতে দেয়, তাহলে কুরবানিও বাতিল, আকিকাও কি বাতিল। কুরবানির চেয়ে আকিকা অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। কথা বুঝতে পারলেন? কুরবানি দেননি, আপনাকে আল্লাহ কিয়ামতের মাঠে আটকা রাখবেন না, কিন্তু সামর্থ্য আছে আকিকা দেননি, কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে গ্রেফতার করে রেখে দেবে, তুমি দেওনি কেন, বুঝেন নেব না, তাই না? তাহলে কুরবানির আকিকা এক জিনিস হলো এক। কুরবানি এবং আকিকা এর একটা মাসালা, কুরবানি আর আকিকা দুইটা ইবাদত, একসঙ্গে দেওয়াটা বেদাত। তো দুইটা মিশ্রিত হলে দুইটা বাতিল হয়ে যাবে না? কুরবানিও বাতিল, আকিকাও কি বাতিল, চলবে না। কুরবানির নিয়াতে কুরবানি করবেন, আকিকার নিয়াতে কি আকিকা করবেন। মনে করেন আপনার বাচ্চা প্রথম 10 দিনেই বাচ্চা হয়েছে আপনার, এখন আকিকা দিতে গেলে কুরবানি দেওয়ার সামর্থ্য থাকবে না, কুরবানি দিতে গেলে আকিকা দেওয়ার সামর্থ্য থাকবে না। এবার কি করবেন? কি করবেন? উত্তর দেন। এবার কি দিবেন? আকিকা করবেন না কুরবানি করবেন? আকিকা করবেন। কেন? কুরবানির চেয়ে আকিকা কি গুরুত্বপূর্ণ। দুইটা এক হয় কি করে? এবার একটা কাজ করেন, মেকানিজম করে ইঞ্জিনিয়ারের মতন, তাহলে দুইটা একসঙ্গে মারি দিই, আকিকারও নিয়াত করি, কুরবানিরও নিয়াত করি, চলবে এটা? এটা বেদাতি মুলবিরা ব্যবসা করে খাচ্ছে, বিনা পুঁজির ব্যবসা করে খাচ্ছে, এটা কখনো করবেন না। আমি সাধারণ মানুষদেরকে বলছি, আপনাদের এই মাজার পূজারী, কবর পূজারী, সুফি, বেদাতি মুল্লারা আপনাদের চোখে ধুলা দিয়ে তারা ইনকাম করে খাচ্ছে, এটা শরীয়ত মানা না, এটা শয়তানের আনুগত্য করা। 2 নম্বর একটা মাসালা, যদি যিনি কুরবানি দিবেন জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ওই বাড়ির কর্তা যিনি, ওই বাড়ির কর্তা যিনি, অভিভাবক যিনি, তিনি কেবল চুল নখ কাটা বন্ধ করবেন, কিন্তু পরিবারের অন্যান্য সদস্যরা কাটতে পারবেন। মনে থাকবে কথাটা? বুঝলেন না মনে হয়, তাই না? কুরবানি যিনি দিবেন, আপনার পরিবার 5 জন সদস্য, আমার পরিবারে 5 জন সদস্য, আমি কুরবানি দিব, চাঁদ দেখা গেছে, শুধু আমি চুল নখ কাটা বন্ধ রাখবো, কিন্তু আমার পরিবারের অন্য সদস্যদের জন্য এই সুন্নাহ না। বাংলাদেশে উল্টা হয়ে আসছে। শুধু এটা না, যারা কুরবানি দিতে পারবে না তারাও যদি চুল নখ না কাটে আর কুরবানির দিন কাটে, তাহলে পূর্ণ কুরবানির নেকি পেয়ে যাবে, সব পেয়ে যাবে। অথচ এই হাদিসটা কিন্তু ঠিক না। কুরবানির দাতার পরিবারের সদস্যরা যদি চুল নখ কাটতে পারে, তাহলে কি কুরবানি যে দিবে না তার জন্য কি বিধান থাকতে পারে? বলে তো দেখি, কেমনে এটা চলছে? এটা এইভাবে কেউ সালাফরা বুঝেননি, আমাদের দেশে চলছে, এমনকি ফজিলত মারি দিছে, এটা ঠিক না। আর একটা হলো, আপনারা কুরবানি, প্রশ্ন আপনাদের,
আমাকে প্রশ্ন করেছে, এই প্রশ্নটা আজকে উত্তরটা দিয়ে যে ভাগা কুরবানি করবেন না একাকে কুরবানি করবেন, তাই না? কুরবানি ভাগা গরুতে 7 পর্যন্ত যাওয়া যাবে। কয় পর্যন্ত? 7 ভাগা। আপনি 3 জনা মিলেও দিতে পারবেন, 4 জনা মিলে দিতে পারবেন, 5 জনা মিলেও দিতে পারেন, কিন্তু সর্বোচ্চ কত? 7। আর উটে 7 জনও দিতে পারবেন, সর্বোচ্চ কি 10। সর্বোচ্চ কত? 10 দিতে পারবেন। কেউ কেউ বলছে যে ভাগে কুরবানি দেওয়া মানে গোশত খাওয়া। এই কথাটা যদি আপনার নিজের হয়ে থাকে, শরীয়তের কথা আপনি নিজে বলতে পারবেন না। এই কথা বলার অধিকার আপনার নাই, এই কথা বলার অধিকার নাই। 2 নম্বর, আর একটা কথা বলছে, ভাগা কুরবানির এই বিধানটা হলো সফরের বিধান। কোথাকার? সফরের। এই কথাটাও নতুন কথা। এটা সাহাবীরা বুঝেননি, তাবেঈরা বুঝেননি, তাবেঈরা বুঝেননি, এটা আপনি বুঝতেছেন। এটা আপনাকে আরেকটা কথা বলি, হ্যাঁ, এক পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি করাটা কি বেশি ভালো? কথা বুঝতে পারলেন? ভাগেও কুরবানি করতে পারবেন, এক পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি কি করতে পারবেন? একটা করতে পারবেন। এমনকি 100 জন যদি পরিবারের সদস্য হয় তবুও একটা কুরবানি করতে পারবে। এটা হাদিসে আসছে, ইবনে মাজার হাদিস। এটা আমি বোঝাতে চাচ্ছিলাম যে কুরবানিটা শুধু একটাই করবেন, 2টা করা যায় না, 3টা করা যায় না, 5টা করা যায় না। এই ফতোয়া কেউ দিচ্ছে না। দিচ্ছে কেউ? বলে এটা কেউ বলবেন 5টা করবেন, আপনার সামর্থ্য আছে। একটা নিজের জন্য গরু কুরবানি করবেন, আর 2টা গরু কুরবানি করবেন আপনার পাড়ার যারা আছে, আত্মীয় স্বজন, দিন দুঃখী যারা কুরবানি দিয়ে তার মধ্যে বিতরণ করে দিবেন। এটা কি বলা যায় না? কেউ বলবে না এটা। আমরা ভাগার মধ্যে আছি, আর ওই একটার মধ্যে আছি। কয়টার মধ্যে? একটার মধ্যে আছি। আর একটা হলো, আমি এই কথাটা যেহেতু ভিডিও হচ্ছে এই কথাটা বলে দিই, তায়াম্মুমটা, এই বিধানটা সফরে শুধু না মকিমেও চলবে? বলেন, মকিমেও চলবে? কিন্তু আয়াতটা নাজিল হয়েছে কোথায়? বনি মুস্তালিকের যুদ্ধে না, সফরে নাজিল হলো। তারপরে মকিম চালাবেন কি করে? মকিমেও চলবে, ভাগা সফরেও চলবে, কি মকিমেও চলবে। যদি আল্লাহ রাসূল খাস করে দিতেন কোনো সমস্যা ছিল না। যেমন সফরে গেলে শুধু কি করতে হয়? সালাত কসর করতে হয়, আর মকিম অবস্থায় থাকলে কসর করা চাই না। এইটা যদি বিধান খাস থাকতো তাহলে আমার ঝামেলা ছিল না। কিন্তু এটা তো শরীয়ত খাস করেনি, সাহাবীরাও করেনি, তাবেঈরাও করেনি, তাবেঈরা করে না। আর একটা মজার ব্যাপার হলো হাদিস যেটা, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উজহিয়া। আল্লাহ রাসূল বলছেন আরাফার মাঠে, বলছেন, হে লোক সকল, প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি। এই যে হাদিসটা, প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা করে কুরবানি। বলেন তো এই হাদিসটা বলেছেন মকিম অবস্থায় না সফর অবস্থায়? আরাফার মাঠে যেহেতু বলেছেন, এটা কি মকিম অবস্থা না সফর অবস্থা? সফর অবস্থা। এবার যাবেন কোথায়? না, হাদিস ইস্তেমবাস করতে যেন পেঁয়াজ না বাঁধে, এটা অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন। অবশ্যই আমি বলি, হ্যাঁ, এটা আমি বলবো এখন। আর একটা প্রশ্ন হলো, আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুরু আন সাবাতিন। দেখেন, আমরা নিজেরাই অনুবাদ করছি যে 7 পরিবারে না, 7 জনে একটা কুরবানি। বুঝেননি কথা? অনুবাদটা আপনি করলেন কেন? এই অনুবাদ কি সাহাবীরা করেছেন? আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা হাদিস বুঝি নিজের মতো, অথচ এই অধিকার কারো নাই।
হাদিস বুঝতে হবে যেভাবে বুঝেছেন সাহাবায়ে কেরাম, যেভাবে বুঝেছেন তাবিঈন ইজাম, যেভাবে বুঝিয়েছেন আল্লাহ, যেভাবে বুঝিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওইভাবে বুঝতে হবে। কেউ এই কথাটা বলেনি 7 জনে একটা গরু, 7 জনে একটা উট। এই 7 জন মানে কি? তিরমিজি হাদিসে আসছে না যে আমরা এক পরিবারের পক্ষ থেকে কি একটা কুরবানি করতাম? তাহলে যদি পরিবারে একটা ভাগা দেয় তাহলে পরিবারের সবাই নেকি পাবে। সবাই কি নেকি পাবে? কিছুক্ষণ আগেই বললাম না, সবাই নেকি পাবে। দুর্ভাগ্য, আমরা নিজেদের মতো অনুবাদ করার কারণে, বুঝার কারণে উল্টা বুঝছি। একজন মুহাদ্দিসের কওল দেন, আপনি একজন মুহাদ্দিসের কথা বলেন, একজন সাহাবীর কথা বলেন যে হাদিসটা ওনারা এইভাবে বুঝেছেন। আমরা এখন আহলুল হাদিসরা সবচেয়ে বড় ফিতনায় পড়েছি। মানে গর্বের সাথে কেউ কেউ বলছে কিসের মানহাজ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিসের মানহাজ? মানে মানহাজ ফলো না করলে ও মুসলিমই না। বুঝেননি কথা? মানহাজ ফলো না করলে হেদায়েতই পাবে না। মানহাজ বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন ইজাম যেভাবে শরীয়ত বুঝেছেন ওইভাবে বোঝার নাম কি? মানহাজ। ওটা ফলো না করলে হবে না। যেমন একটা ক্ষতির দিকটা বলি, ক্ষতির দিক বলি, আপনাদেরকে বোঝার সময় হবে। ক্ষতির দিক একটা উদাহরণ দেব। একজন আলেম বলছেন, এদিকে তাকান, আমার দিকে তাকান, এটা বুঝতে হবে। প্রশ্ন করেছে, কিয়ামতের দিন কি জান্নাত জাহান্নাম ধ্বংস হবে না হবে না? তিনি উত্তর দিচ্ছেন, আপনারা উত্তর দেন তো আগে। কিয়ামত যখন হবে তখন কি জান্নাত জাহান্নাম ধ্বংস হবে না থাকবে? থাকবে? থাকবে না। উত্তর দিচ্ছেন, প্রথম উত্তর দিচ্ছেন সহিহ আকীদার আহলে হাদিস আলেম উত্তর দিচ্ছেন যে আল্লাহ বলছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। প্রথম উত্তর দিচ্ছেন জান্নাত জাহান্নাম সবই ধ্বংস হবে, কারণ আল্লাহ বলে দিয়েছেন সবকিছুই ধ্বংস হবে, শুধু থাকবেন কে? আল্লাহ। দলিল পাওয়া গেল, তাই না? তাহলে জান্নাত জাহান্নাম কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। দলিল পেলেন তো? উত্তরও ঠিক, দলিলও ঠিক, কিন্তু মাসালাটা ভুল। কত পার্সেন্ট ভুল? একেবারে 100-তে 100 ভুল মাসালা। আপনি বলবেন যে আয়াত দিয়ে দলিল দিল আর বলছে ভুল। জি, আয়াতও ঠিক আছে, উত্তরও ঠিক আছে, কিন্তু বুঝটা আল্লাহর মতো হয়নি, রাসূলের মতো হয়নি, সাহাবীদের মতো হয়নি। এবার দলিল, সাহাবীরা বলছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লাল্লাহ ওয়াল জান্নাহ ওয়ান নার ওয়াল আরশ। হলো, সবকিছুই ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান, তারপরে কি? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক। এটা একটা দলিল, সবকিছু ফানা হয়ে যাবে, থাকবে কি? আল্লাহর চেহারা। এই ওয়াজহুন শব্দের অর্থ কি? এটাই তো আমি বুঝিনি, এটাই তো পেশ লাগাইছে। তারা বুঝেছেন ওয়াজহুন মানে কি। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন সবকিছু ধ্বংস হবে, তবে আল্লাহ থাকবেন, জান্নাত জাহান্নাম থাকবে, আরশ থাকবে। কি থাকবে? আরশ থাকবে। আরশ কি ধ্বংস হবে কিয়ামতের মাঠে? কিয়ামতের দিন আরশ কি ধ্বংস হবে? এবার উত্তর কি দেন? উত্তর দেন এবার। আরশে কে আছেন? আল্লাহ আছেন। আরশ ধ্বংস হয়ে যাবে? ফেরেশতারা? ফেরেশতারা? উত্তর দেন। ফেরেশতারা কি? কয়জন ফেরেশতা আরশ ধরে থাকবেন? এরা কখন ধ্বংস হলো? এই জন্য নিজের মতো বুঝলে হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, তার ছাত্র বলছেন মুজাহিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন কুল্লু শাইইন হালিকুন
ইল্লাল্লাহ ওয়াল জান্নাহ ওয়ান নার ওয়াল আমাল সালিহা। কত সুন্দর কথা। আমি যে আমলগুলো করছি, আল্লাহর কাছে যে আমলের ফলক আছে, এইগুলো কি ধ্বংস হবে কিয়ামতের মাঠে? তাহলে আয়াতও ঠিক আছে, উত্তরও ঠিক আছে, কিন্তু বুঝটা ঠিক হয়নি। শুধু দলিল দিলেই উত্তর হয় না, দলিলটা হতে হবে সাহাবীদের বুঝের মতো। এইভাবে কত যে একজন আমার বয়সী একজন আলেম বুঝাচ্ছে যে দেখেন, এই যে যখন আপনি বায়াত করেন, দেখেন আমার পাশে বুঝাচ্ছে, আপনি যখন বায়াত করেন আমিরের হাতে, কত বড় ফজিলতপূর্ণ। আমিরের হাতের উপরে সরাসরি আল্লাহর হাত থাকে। কার হাত থাকে? আমার পাশে বুঝাচ্ছে। আপনি খেপাটাপা হয়ে গেলেন নাকি? বলেন কি? কোরআনের আয়াত আছে না, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে আছে। আমি ওনাকে প্রশ্ন করলাম যে শুনেন, আচ্ছা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত করান, সে খেয়াল করেন, আল্লাহ রাসূল যখন বায়াত করালেন সাহাবীদেরকে বায়াত করালেন, তখনও কি আল্লাহর হাত তাদের হাতের উপরে ছিল? এখন না। আমাদের এই পীর তীর আমির টামির বাদ দেন, যখন আল্লাহ রাসূল বায়াত করাচ্ছিলেন তখন কি আল্লাহ রাসূল সাহাবীদের হাতের উপরে আল্লাহর হাত ছিল? বুঝেননি কথাটা? উত্তর বুঝতে পারছেন? আল্লাহ বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে ছিল। তখন তিনি বলছেন হ্যাঁ, এই যে আল্লাহ বলছেন তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল। অতএব যখন কোন আলেম বায়াত করাবে, তখন ওই আলেমের হাতের উপরে কার হাত থাকবে? আল্লাহর হাত থাকবে। আমি বললাম যে এই আয়াতটা আপনি কোনদিন কি একটু যাচাই করে দেখলেন না যে এই আয়াতটার অর্থ বুঝটা কি? বুঝার কি আছে? আল্লাহ তো বলে দিচ্ছেন। কথা বুঝতে পারেন কতটা মূর্খতা খেয়াল করেছেন আপনি? মনে হচ্ছে আয়াতটা ওনার উপর নাজিল হয়েছে, এমন আয়াতটাকে আপনার উপর নাজিল হয়েছে? আপনি যে কথাটা বললেন মনে হচ্ছে আয়াতটা আপনার উপরে নাজিল হয়েছে। আয়াত কার উপরে নাজিল হয়েছে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত নাজিল হয়েছে। এই আয়াতের অর্থ কি জানেন? আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়েছেন তাদের হাতের উপরে। এটা বোঝানো হয়েছে কার হাতকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতকে। অথচ আমি অর্থ করছি সরাসরি কার হাত ছিল? আল্লাহর হাত। তাহলে আমাদের বুঝ আর সাহাবীদের বুঝ একরকম না, একরকম না। আর একটা হলো, এই বুঝটা বোঝানোর জন্য একটা সহজ উদাহরণ দিই আপনাদেরকে। আল্লাহ বলছেন ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা, যখন আমি তেলাওয়াত করব তখন আপনি অনুসরণ করুন। এটা শুনেছেন না কোরআনের আয়াত? আল্লাহ রাসূলের কাছে তেলাওয়াত কে করতেন? কে করতেন? জিবরিল করতেন। তা আল্লাহ কি বলছেন? আল্লাহ যে বলছেন ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা, যখন আমরা তেলাওয়াত করব তখন আপনি শুধু অনুসরণ করুন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে আমি ব্যাখ্যা দিব। তেলাওয়াত কে করেন? জিবরিল না আল্লাহ? আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন না আমি তেলাওয়াত করি? পেঁচটা বাধা দিলাম একটু, তাই না? আল্লাহ রাসূলের কাছে কোরআন তেলাওয়াত করতেন কে? না আল্লাহ? আপনারা বলছেন জিবরিল, আল্লাহ বলছেন আমি তেলাওয়াত করি। ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা, আল্লাহর পক্ষ থেকে তেলাওয়াত করছেন কে? জিবরিল। মানে কি? এটার উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে তেলাওয়াত করছেন জিবরিল, কিন্তু আল্লাহ নিজে বলছেন আমি যখন কি তেলাওয়াত করি তখন কি করো? অনুসরণ করো। তেলাওয়াত করছেন কে? জিবরিল। এবার বুঝতে পেরেছেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বায়াত করাচ্ছিলেন তাদের উপরে হাত দিয়ে, তখন সরাসরি রাসূলের হাত ছিল না আল্লাহর হাত ছিল? আল্লাহর হাত ছিল। আর আল্লাহর পক্ষ থেকে হাত দিয়েছেন কে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কি বুঝতে পারছেন তাহলে, তাই না? এই বুঝটা আমরা বুঝি না, এই বুঝটা আমরা বুঝি না। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। কোরবানির মতো সমাজে আছে 8 ভাগ করে একবার সমাজে দিয়েছে, ওখানে পরে এটা তো একটা বিপদ। বন্টন হয়। আমি বহু আগে থেকে বলেছি জিনিসটা, ভাগ আপনারা করেন, কুরবানির গোস্তের ভাগ করেন কয়টা? 8টা, তাই না? গরুর গোস্ত কয় ভাগ করেন? কয় ভাগ করেন? 3 ভাগ করেন। আলহামদুলিল্লাহ, 3 ভাগ করলেন তো ভালো, কোনো প্রশ্ন নাই। কিন্তু বহু জায়গায় গোস্ত 8 ভাগে ভাগ করে। কয় ভাগে? কেন 8 ভাগ করবেন কেন? শোনেন, ভাগাটা মূল বিষয় না। আপনি অল্প কিছু রেখে পুরোটা কি করতে পারেন? দিয়ে দিতে পারেন। আর ভাগাটা কেন বলা হয়েছে? যদি আপনাকে স্বাধীনতা দেওয়া হয় তাহলে আর আপনি 1 পিসও দিবেন না, নিজেই খেয়ে নেবেন। এজন্য 3টাই ভাগ করবেন। উলামায়ে কেরাম বলছেন 3টা ভাগ করবে। কয়টা? কিন্তু খাসির ক্ষেত্রে 3টা ভাগ, গরুর ক্ষেত্রে 8 ভাগ। কে শিখালো এই নিয়ম, তাই না? এই মাসলা কে শিখালো? বুঝেননি? গরুটাও 3টা করবেন, গরুটাও 3টা করলে আর ভাগা কুরবানির দিকে মানুষ যাবে না। বুঝতে পারলেন? খাসির গোশত কয় ভাগ করেন? 3 ভাগ করে, তাই না? 3 ভাগ। গরুর গোশতটাও কয় ভাগ করবেন? 3 ভাগ করবেন। প্রশ্ন হলো, মিসকিনের জন্য, দরিদ্রের জন্য যে ভাগটা রেখে আসলেন ওইটা আবার ভাগ করে নেন, তাই না? বুঝলেন না মনে হয়, তাই না? মিসকিনের জন্য যে ভাগ রাখলেন, যারা কুরবানি দিতে পারে তাদের জন্য যে ভাগটা রাখলেন, ওই ভাগটা আবার পরে সবাই মিলে ভাগ করে নেন, তাই না? গরিবের পিতারই ভাগ করে, কিন্তু সমাজের থেকে এটা করে না, মাতবাড়িটা সমাজ নেয় না, সমাজ মাতবরি নাই। একবার সমাজে জমা দেয়, ওইটা আবার সবাই ভাগ করে, এরকম। এটা আপনাদের শরম টরম লাগে না? শরম লাগে না, তাই না? আবার যুক্তি আছে, আমি গরু কুরবানি দিইনি, গরুর ভাগ পাবো। আমি খাসি কুরবানি দিইনি, খাসির ভাগ পাবো। এরা কিন্তু প্রচলিত আছে। আপনি যেটা রেখে আসলেন দরিদ্রদের জন্য, ওইটা আবার সব ভাগ করে নেবেন কেন? আবার গরিবদেরকেই দেয়, কিন্তু সমাজ মাতবাড়ি করে সমাজ মাতবরি করে দিক, এটা কিন্তু ভালো। কিন্তু আপনি কুরবানি দিয়েছেন, আপনি আবার নেবেন কেন গোশত? এটা কিন্তু অনেক অঞ্চলে চালু আছে। এটা কিন্তু নেওয়া ঠিক না। গোশত বন্টন এইভাবে করা ঠিক না। যারা কুরবানি দেয়নি ও দরিদ্র, তাদের মধ্যে কি করে দিবেন? সুষ্ঠুভাবে বন্টন করে দিবেন। বুঝতে পেরেছে কি? এটা ব্যক্তিগত ভাবে তার বুঝবো। জি, হ্যাঁ, এলাকায় চালু আছে কিনা জানি না আমি, কিন্তু অন্য অন্য এলাকায় আছে। এটা আপনাদের কাছে নতুন মনে হচ্ছে, তাই না? যে যারটা রেখে দিল, তার নিজস্ব গরিবে পায় না, ওই সমাজের মাতবাররা বিভিন্ন জায়গায় দেয়। ও, নিজস্ব গরিবরা পায় না, কিন্তু অন্যরা অন্যদিকে দেয়। আচ্ছা আচ্ছা, মানুষ রেখে আসছেন না, আপনার গরিবে পাই। জি জি জি, না। আচ্ছা, এই গোশতের হকদার কিন্তু একবারে নিকটতম যারা দরিদ্র গরিব মানুষ, তার কথা বুঝতে পারেন? তাদেরকে আগে দেবেন। যে ফিতরাত চাউল বিতরণ করতে গেলে আপনারা আগে দেখবেন যে দরিদ্র মানুষ কোনটা এলাকা, তাকে আগে দিবেন। আমরা তো সেটা করি না। আগে খুঁজে বের করি দূরে কে আছে, দূরের আত্মীয় কে আছে, খুঁজে বের করি। বন্টনটা কে করবে? সমাজ করবে না যার যারটা সে করবে? সবচেয়ে ভালো হয় যে এটা যদি নিজেরটা নিজে বন্টন করে, সে চিনবে। আর এইটা করতে পারে না বলেই, দেয় না বলেই, যেমন আমার এলাকায় যেটা আছে, একবারে কড়া নির্দেশ, এক জায়গায় জমা করো। এটা শুরু করেছিলাম আমি থেকে সবাইকে বন্টন করে দিতাম। বন্টনেও ত্রুটি হয়। যারা বন্টন করে তারা বেশি নেয়, বেশি নিয়ে যায়। তারা ভালো গোছগুলো নিয়ে যায় তাদের লোকদের। হ্যাঁ, তখন এইটা আমার তত্ত্বাবধানে নিলাম, কয়েক বছর দিলাম। তখন আমি ছাত্র। ঠিক আছে, কে কে পাবেন গোছ ঠিক করেন। চেয়ারে বসে থাকে, এটা করায় দিয়ে
সবাই নিয়ে। গরিবরা এত দোয়া করতো, বাবা জীবনে প্রথম ভালো গোশত দেখেছি, পাইনি এরকম ভাবে। আগে এই ঘটনা ঘটতো, এখন তো সময় হয় না। আপনারা নিজেরা তত্ত্বাবধান করে যেটা গরিব তাকে দেওয়ার চেষ্টা করবেন। আর গোশতের প্রতি মানুষের দুর্বলতা এত বেশি থাকে, তিনটা যে ভাগ করেছে, যে ভাগটা সমাজে দিবে ওই ভাগটার মধ্যে বুকের গোশত নাই, কলিজা নাই, তারপরে কিংবা রানের গোশত নাই, সব হাড্ডি দিয়ে দিয়েছে। কথা কি বুঝতে পারলেন? এগুলো কুরবানি না। এগুলো কি কুরবানি? আপনারা কি মনে করেন গোশত আল্লাহর কাছে যাবে? না। কি যাবে? লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কবুল হয় কি? তাকওয়া। এগুলো কবুল হওয়ার কথা না। আশা করি একজন বলছে কি জানেন, আমাকে বলছে রাগ করে, তুমি যে সিস্টেম করলে তাতে কি হলো, আমি কুরবানি দিয়ে যে টুকু গোশত পাচ্ছি ও কুরবানি না দিয়ে তার চেয়ে বেশি পাচ্ছি। ঘটনা তাই। একবার সমাজের গোশত পায়ও, একবার আত্মীয়দের গোশত পায়ও, তাতে গোশতের সংখ্যা কি হয়ে যায়? বেড়ে যায়। একজন বলছে, মুজাফফর আগামী বছর থেকে আর কুরবানি দিব না। কেন? কিন্তু গোশত তো ওরই বেশি দেখতেছি। আমি বললাম যে ওর গোশত যদি 1 মণও বেশি হয় তবুও তার অন্তরটা আর আপনার অন্তরটা একরকম। বলছে না, আমি কুরবানি দিয়েছি, আমার অন্তরটাই বড়। গোশত আমরা 5 কেজি হোক, মানে সবার টার্গেট গোশত খাওয়া, আপনারও টার্গেট গোশত খাওয়া। সারা বছর গোশত খাবেন বলে বড় গরুটা কুরবানি করেন, তাই না? সারা বছর গোশত খাবেন বলে বড় গরুটা কুরবানি করেন। এইটা কি কুরবানি হলো না গোশত খাওয়া হলো? বলেন দেখি। না না, এটা হয় না। মানুষকে দেখাবেন যে আমি 20 লাখ টাকা দিয়ে কুরবানি কিনেছি, 10 লাখ টাকা দিয়ে কুরবানি কিনেছি। এগুলো মানুষ দেখানো। সাবধান, মানুষ দেখানো কোনো ইবাদত করা যাবে না। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। দেখেন কত প্রশ্ন করেছে। আমি এই 3-4টা পয়েন্ট বললাম না জিলহজ মাসের মধ্যে, প্রত্যেক বক্তব্যে একটা কথা বলি কিন্তু ভুলে গেছি। সেটা হলো অন্তত চেষ্টা করেন এই 10 দিন আপনি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বেন। বলেন ইনশাআল্লাহ। পারেন কিনা? জামাতের সাথে আউয়াল ওয়াক্তে পড়বেন। আর যদি কেউ বেনামাজি থাকেন তাহলে নতুন করে ইসলাম গ্রহণ করে সালাত শুরু করেন। বেনামাজি কাফের। কি? কাফের। বেনামাজি কি? কাফের। শুধু বেনামাজি না, একটা ওয়াক্ত পার হয়ে আর একটা ওয়াক্ত ঢুকে গেছে, বুঝলেন কথা? কিন্তু আগের ওয়াক্ত সালাত পড়েননি, বড় বড় আলেম যারা, শ্রেষ্ঠ আলেম যারা, তারা বলছেন এই লোকটা কাফের। বুঝেননি কথা? বুঝেননি মনে, তাই না? মনে করেন ইচ্ছা করে একটা সালাত ছেড়ে দিয়েছেন, জহর চলে গেছে, ওয়াক্ত চলে এসেছে কার? আসর। আপনি জহর ইচ্ছা করে পড়েননি, এখন আপনি কাফের। এখন আপনি কি? কাফের। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা কেউ ভয় করেন না। মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ খারাজা মিনাল মিল্লাহ। যে ব্যক্তি একটা সালাত ইচ্ছা করে ছেড়ে দিল, ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে গেল। আপনি যাবেন কোথায়? আপনারা আজকে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি আর কোনোদিন সালাত ত্যাগ করব না ইনশাআল্লাহ। খবরদার। সালাত, আচ্ছা যে নামাজ পড়ে না এ বেশি খারাপ না বিধর্মীরা বেশি খারাপ? উত্তর দেন। যে নামাজ পড়ে না সে বেশি খারাপ। কেন? এই প্রশ্নের উত্তরটা জানেন? আপনি তো গতিতে উত্তর দিয়ে দিলেন যে বেনামাজি বেশি খারাপ, কিন্তু কেন? হ্যাঁ, বেশি খারাপ কেন? না মুসলমানই না, ভালো কথা, কিন্তু ও তো অমুসলিম, বেনামাজি ও অমুসলিম, দুইজনের মধ্যে খারাপ কে?
বেনামাজিকে অমুসলিম বলবেন না, অমুসলিম শব্দ বলা যাবে না, কি বলতে হবে? কাফের। আল্লাহ বলেছেন কাফের, নবী বলেছেন কাফের, সাহাবীরা বলেছেন কাফের, তাবিরা বলেছেন কাফের, আর আপনি বলছেন অমুসলিম, বিধর্মী। না, বলবেন কি? কাফের। আবার বলেন কি? কাফের। বেনামাজি কাফের। ওদের সে খারাপ বেনামাজি কারণ হলো এ হলো মুরতাদ। এ কি? মুরতাদ। এই বেনামাজিকে হত্যা করা ফরজ। ইমাম আহমদ বিন হাম্বল একটু দয়া করে বলছেন যে 3 দিন ওকে আটকা রাখবে, নামাজ না পড়লে শেষ, মারি দিবে। কথা বুঝতে পারলেন? কয়দিন? 3 দিন আটকা রাখবে। সালাত না পড়লে চতুর্থ দিনে ভাত দেওয়া যাবে না, একবারে দিয়ে দিতে হবে। মানে কি? মুসলিম সরকার তা কি করবে? হত্যা করবে। তবে কাফের হওয়ার ব্যাপারে কিছু কিছু মতভেদ থাকলেও বেনামাজিকে হত্যা করতে হবে এ ব্যাপারে কোনো মতভেদ নাই। আবার শুনেন কথাটা আরো শক্ত করে শুনেন। কাফের হওয়ার ব্যাপারে কিছু কিছু আলেম একটু শিথিলতা দেখাইছেন, কিন্তু বিজ্ঞ বড় বড় আলেম কি বলেছেন? কাফের। কিন্তু বেনামাজিকে হত্যা করতে হবে এ ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, ওকে মেরে ফেলতে হবে, এটাই একবারে পাকা কথা। বেনামাজির সাথে কুরবানি দেওয়া যায়, ভাগে 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 কুরবানি দিবেন বেনামাজির সাথে? কাফেরের সাথে কি করে দিবেন? এই বিধর্মী আপনার এলাকায় আছে, তাকে কি হত্যা করা ফরজ? উত্তর দেন। ফরজ। কিন্তু বেনামাজিকে হত্যা করা ফরজ। কারণ কি? ও মুরতাদ। কারণ কি? এটাই হলো কারণ, ও হলো মুরতাদ। বেনামাজি কাউকে আপনি যদি কাফন পরায়া গোসল করে এখানে নিয়ে আসেন, 1 নম্বর বিচার হবে আপনার। তুমি এই কাফেরকে গোসল করালে কেন? কাফন পরানে কেন? আরে জানাজা তো অনেক পরের ঘটনা, আগে তাকে গোসল, তাই না? তারপরে কাফন, তারপরে কবর, তারপরে কি? জানাজা। ওর তো গোসলই নাই, ওর কাফন পরানো যাবে না। যেভাবে মরেছে ওইভাবে মাটি দিতে হবে, মাটি দিতে হবে, পুঁততে হবে। পুঁতা বুঝেন? পুঁতে রাখা বোঝেন তো? আচ্ছা, কুকুর কিভাবে মারা গেলে পুঁতে দেন? বলেন তো কিভাবে কুকুর দাফন করেন? হ্যাঁ, জবিরুদ্দিন ভাই, হলো না? হ্যাঁ, কুকুর মরে না? মাশাআল্লাহ, আপনার মতো লোক কিছু থাকার দরকার আছে। কুকুর মরেই না। যাদের এলাকায় মরে তারা বলেন কুকুর মরলে কি করেন? উত্তর দেন। এই তো উত্তরটা হয়েছে। এবার আপনাকে চাচ্ছিলাম এতক্ষণ। বলছে যে ঠ্যাঙ্গে দড়িটা বাইধা শেষে নিজে কি করেন? যে জায়গায় ফসল টসল করেন না ওই জায়গায় গর্ত খুঁড়ে কি করেন? ঠিক বেনামাজিকে এই কাজই করতে হবে। ও কুত্তার চেয়েও খারাপ। কার চেয়ে খারাপ? কুকুর, শুকুর, বানরের চেয়েও খারাপ। আল্লাহ বলতেন বালহুম আদাল, তার চেয়েও খারাপ। বেনামাজির সাথে কোনো আপোষ নাই। অন্য মাসালায় যায়েন না, এই পর্যন্ত থাকেন। ওকে জানাজা করা যাবে না, মুসলিমদের গোরস্থানে দাফন করা যাবে না, কারণ তার জন্য দোয়া করতে পারবো না। আসসালামু আলাইকুম আহলা দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, এই দোয়া পড়া যাবে? এমন জায়গায় কবর দিতে হবে কবরের চিহ্ন যেন না থাকে। কারণ কেউ কবর দেখলে বলবে কি আসসালামু আলাইকুম আহলা দিয়ারে মিনাল মুমিনিনা, বলবে না? কবরের চিহ্ন রাখা যাবে না, একবারে সমান করে দিতে হবে। জঙ্গলে মাটি দিতে হবে। কোথায়? জঙ্গলে, যেখানে কেউ যাবে না। বেনামাজির প্রভাব যেন না পড়ে, এটা হলো বেনামাজির ফতোয়া। আরে ওর জন্য যদি সারা পৃথিবী দান করে দেন কোনো লাভ নাই, ওর জন্য দোয়া করা যাবে না। আপনি বলছেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু, খামাখা এই দোয়া করাই হারাম তার জন্য। এন হলো বেনামাজির ফতোয়া। মনে থাকবে? আপনার বাপ হলেও মা হলেও বেনামাজিকে গোসল দিয়ে কখনো মসজিদে নিয়ে আসবেন না জানাজা করার জন্য। সাবধান, এটা হারাম।
না যায় যেটা, এর অর্থ হলো সালাত পড়তেই হবে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। কি যেন একটা প্রশ্ন করলেন আপনি, বেনামাজির সাথে কুরবানি করা যাবে কিনা, ওটা উত্তর হয়ে গেছে না? আবার কুরবানি, মহিলা মৃত্যু, কাপড় 3 কাপড় না 5 কাপড়, কোনটা সঠিক? দেখেন অনেক টাইম হয়ে গেছে, তাই না? দেখেন, যদি সঠিক ফতোয়া জানতে চান, সেটা হলো মহিলাদেরও 3 কাপড়, পুরুষদেরও 3 কাপড়। এই মাসালাটাই সবচেয়ে শক্তিশালী মাসালা। যেখানে 5 কাপড় 7 কাপড়ের কথা আসছে, হাদিসটা জয়ীফ আসছে, তবে কি জয়ীফ হাদিস। এটা নিয়ে আমাদের সালাতের যে বইটা আছে এখানে আলোচনা করেছি। সবার কয় কাপড় দিবেন? 3 কাপড় দিবেন। নিজের পালিত গাভী দুধ দেয়, এখন কুরবানি দিব, তাহলে কুরবানির আগ পর্যন্ত দুধ খাইতে পারবো কিনা? এটা তো বেদাতি মোল্লাদের মতো প্রশ্ন হয়ে গেল। হ্যাঁ, বলে চাঁদ দেখা গেলে, জিলহজের চাঁদ দেখা গেলে মুরগিও জবাই করা যাবে না। গরু তো দূরের কথা, মুরগিও জবাই করা, ডিমও জবাই করা যাবে না। এটা বেদাতি মুলবিদের কথা। আপনি গাই তো জবে করার পরে, কুরবানি করার পরে গোশত নিজে খাবেন না? দুধ খাওয়া কি সমস্যা? হ্যাঁ, দুধ খেতে পারবেন, কোনো সমস্যা নাই। গাই দিয়ে আপনি কাজ করাও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আরে এই প্রশ্ন এসে নুরালাপুর থেকে শুনবো, এটা ভাবতে পারিনি, তাও ভালো। গর্ভবতী মহিলা মৃত ব্যক্তিকে গোসল দিতে পারবো কিনা? গর্ভবতী মহিলা মৃত ব্যক্তি, হাই রে গবেষণামূলক প্রশ্ন রে ভাই। একটা মহিলা গর্ভবতী, তাই না? তিনি অন্য কোন মহিলাকে গোসল দিতে পারবে কিনা, তাই না? গর্ভবতী হলে কি অমুসলিম হয়ে গেছে? হ্যাঁ, পারবে, কোনো সমস্যা নাই। শোনেন, স্বামী বললে স্ত্রী এটা বলছি না। শোনেন, স্বামী যদি মারা যায় ওকে কেউ গোসল দিবে না। স্ত্রী বেঁচে থাকলে স্ত্রী তাকে গোসল দিবে, মনে থাকবে? এটাই হলো সুন্নাহ। স্ত্রী যদি মারা যায় তাহলে 1 নম্বর হকদার হলো স্বামী, তাকে গোসল দেবে। কথা বোঝা গেছে? বেদাতিরা বলে ওই স্বামীকে দেখা হারাম, কিন্তু তার সম্পদ নেওয়া হালাল। শোনেন, বেদাতিদের মাসালার কথা বলেন না। হ্যাঁ, আমি একটা প্রশ্নের উত্তর দিছি, দিয়ে খুব আলোড়ন তৈরি হয়েছে। এক জাহেল, এক সন্ত্রাসী মৌলবি, এর বাড়ি আপনাদের নরসিংদীতেই। এ বলছে যে আহলে হাদিসরা জারুর সন্তান। কি বলছে? আরে থামেন, নাউজুবিল্লাহ পরে বলেন তো। জারুর সন্তান আহলে হাদিসরা। জারুর সন্তান আসলে কারা? এই যে হিল্লা প্রথা যে চালু আছে, আহলে হাদিসদের মধ্যে হিল্লা প্রথা আছে, কিন্তু এই বেদাতীদের মধ্যে, ওই মোল্লার মধ্যেই ফতোয়া জারি আছে, কোন স্বামী যদি তার ওয়াইফকে তালাক দেয় তাহলে 1 রাত অন্য জনার কাছে রাখবে, বিয়ে দিয়ে পরের দিন আবার স্বামী নিয়ে নিবে, তালাক দিবে। আগে ছিল 1 রাত চুক্তি, এখন হয়েছে 1 ঘন্টার চুক্তি। বুঝেননি কথা? এই যে 1 রাতে যে ধর্ষণ করলো অন্য পুরুষ, এই পানিতে যে বাচ্চা হবে, এই বাচ্চা হালাল না হারাম তাই বলে। জারুর সন্তান কারা হলো? বুঝেননি কথা? হ্যাঁ, ওই যে 1 ঘন্টায় চুক্তি করে বিয়ে দিল। কয় ঘন্টা চুক্তি? তালাক দিয়েছে না 2 দিন না, 1 রাত। ওইটা কমায়া শেখ করেছে মাত্র 1 ঘন্টা, তাও মসজিদের মধ্যে। কোথায়? গাজীপুরে ঘটনা ঘটলো না? হ্যাঁ, এই ঘটনা আলোচনা করা যায়। শোনেন, মোল্লা কাকে বলেন? এই ধর্ষণ করলো 1 ঘন্টা মেয়েটাকে, বাংলাদেশের কোন ইসলামী দলের আমির কথা বলেছে?
কোন পীর কথা বলেছে? কোন ভাইরাস হুজুর কথা বলেছে? ভাইরাস হুজুর বাথরুমে ঢুকেও লাইভ মারে, বুঝেননি কথা? বাথরুমে ঢুকে লাইভ করে যে আমি এখন এটা করছি। ও হুজুর, এই মহিলাকে 1 ঘন্টা ধর্ষণ করে তালাক দিয়ে দিল, স্বামী আবার তাকে ফেরত নিল, তুমি এর বিরুদ্ধে কথা বললে না কেন? তুমি কি এই ধর্ষণের পক্ষে? এটা হলো মোল্লা ধর্ষণ। কি ধর্ষণ? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আহলে হাদিসদেরকে বলে জারজ সন্তান। এই ঘটনা কত ঘটে, 1 রাতের চুক্তি, 1 ঘন্টার চুক্তিতে এই সন্তানগুলো কি হালাল না হারাম? কি হালাল না হারাম? জারজ সন্তান কার একটা হিসাব করবে না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতএব এমন কোন প্রশ্ন করেন না যে প্রশ্ন করার কারণে লজ্জিত হতে হয়। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। তাহলে স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিবে তাকে, কথা বোঝা গেছে? আর স্ত্রী মারা গেলে কে গোসল দিবে? স্বামী গোসল দিবে যদি বেঁচে থাকে। কথা কি বোঝা গেছে? এটাই সুন্নাহ, এটাই সুন্নাহ, এটাই সুন্নাহ। আপনারা পালন করার চেষ্টা করবেন। অতএব আপনার স্ত্রীকে বলবেন, এই শোনো, আমি মারা গেলে তুমি গোসল দিবে, আমার শরীর যেন অন্য কেউ না দেখে। স্ত্রীকে শিখায় দিবেন গোসল কিভাবে করতে হয়, করাতে হয়। কথা কি বুঝতে পারলেন? আপনি প্রশিক্ষণ নেবেন, ইমাম সাহেব প্রশিক্ষণ দিবেন যে জানাজা কিভাবে গোসল দিতে হয় মৃত ব্যক্তিকে। আপনি শিখে আপনার ওয়াইফকে শিখাবেন, যেভাবে শিখবে ওইভাবেই দিবে, গোসল দিয়ে দিবে। কথা কি বুঝতে পারলেন? এই সুন্নাহটা চালু করেন। আহলে হাদিসরাই হলো সুন্নাত প্রতিষ্ঠার মূল হকদার, আর বেদাতীরা সুন্নাতকে ধ্বংস করার হকদার। আল্লাহ যেন সুন্নাহকে হেফাজত করেন, আমিন। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম।